দিন ধরে গরুর বট খেতে ইচ্ছে করছে, তাই আজকে রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি গরুর বট রান্না করবো। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচ, কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আর এটা একটু ভেজে নিয়েছি। এখানে আমি বাটা মশলা দেব। বাটা মশলা দেবো এখানে আদা রসুন বাটা, তারপর হলুদ মরিচ বাটা, তারপরে জিরা ধনিয়া বাটা। আর বাটা মশলার তরকারি কিন্তু অনেক মজা হয়। এখানে আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি মশলাটা, কিছুক্ষণ ভেজে নেব। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন, না দেখে কেউ কমেন্ট করবেন না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমি যেহেতু নতুন, যদি ভিডিওটার মাঝে কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে বকবক করতে করতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি বটটা দিয়ে দিয়েছি। বটটা আমি ভালোভাবে কষিয়ে নেব, তেল উপরে ওঠা পর্যন্ত। আর যত ভালোভাবে কষানো হবে খেতেও অনেক মজা হবে, তরকারিও মজা হবে। এই যে দেখেন, আমি এখানে কিছুটা আলুও দিয়ে দিয়েছি। আর আলুটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা গরম পানি দিয়ে দেব। দেখেন আমার বটটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব কিছুটা। গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রেখেছি। আধা ঘন্টা পরে আমি আবারও চলে আসলাম। ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার পানিটাও শুকিয়ে গেছে, বটটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর বটটাকে আমি বাগার দেব। দেখতে কিন্তু মাশাআল্লাহ লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর বটটাকে আমি বাগার দেওয়ার জন্য একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছু পরিমাণ রসুন থেতো করে দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি। এখন আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এখানে আমি সেই বটটা দিয়ে দিয়েছি। বটটা দিয়ে আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না দিলে না চাইলে স্কিপ করতে পারেন। আমি দিয়েছি আর জিরার গুঁড়া দিয়েছি। বটটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, দেখতেও কিন্তু মাশাআল্লাহ দেখেন লোভনীয় হয়েছে। আর ম্যাগি মশলাটা দিলে অনেক ভালো হয়। দেখতে দেখতে আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।